আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হামিদুর রহমান, একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার এবং ফ্রিল্যান্সিং ট্রেনার। আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব আমাদের 4 নাম্বার অফলাইন ব্যাচের স্টুডেন্ট মুস্তাফিজুর রহমান ভাইয়ের সাথে। ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। মুস্তাফিজুর ভাই, আপনি তো মূলত আমাদের এখানে রাত দিন 24 ঘন্টা থেকে প্রায় 2 মাস কিন্তু হচ্ছে কোর্স করলেন। হ্যাঁ, তা এই যে ক্লাসগুলো 2 মাস আমরা করালাম, আসলে আপনারা হচ্ছে ক্লাসগুলো প্রফেশনাল ভাবে করতে পেরেছেন কিনা? জি আলহামদুলিল্লাহ, আমরা এই 2 মাসের ভিতরে যতটুকু জানছি, যতটুকু শিখছি, আলহামদুলিল্লাহ আমরা সবাই মোটামুটি যথেষ্ট স্যাটিসফাইড। তো আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা মুস্তাফিজুর ভাই, এই যে আপনারা এখানে রাত দিন 24 ঘন্টা আমাদের সাথে থাকলেন, সেই ক্ষেত্রে কি সাপোর্ট ঠিক মতো পেতেন? জি, আমরা ক্লাস শেষে আমরা যতটুকু সাপোর্ট পাইছি, এই সাপোর্টের কারণেই আমরা এতটুকু অ্যাডভান্স হতে পারছি, আমরা আজকে স্কিলফুল হতে পারছি। আচ্ছা আচ্ছা, মূলত তো হচ্ছে ফ্রিল্যান্সিং নিয়ে তো অনেক জায়গায় আমরা অ্যাড দেখি, অনেকে দেখি যে ফ্রিতেও ফ্রিল্যান্সিং শেখাচ্ছে। আসলে এত ফ্রিল্যান্সার থাকতে কেন আপনি আমাকে বেছে নিলেন, বা কেন আমাদের ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট বিডি কে বেছে নিলেন? জি, আমি এই ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটে আসার আগে আমি আরো অন্যান্য ইনস্টিটিউটকে আমি শর্ট আউট করছি, এবং তারা অনেকেই যে আপনার মানে বিভিন্ন অলংকার দিয়ে তারা যেভাবে মানুষকে প্রলুব্ধ করার চেষ্টা করে, আচ্ছা, কিন্তু এখানে আইসা সেটা আমি এটার একটা ব্যতিক্রমী একটা বিষয় পাইছি। সেটা হলো এরা আমাকে উল্টা আরো মানে বলতেছে যে আপনি কেন অফলাইনে ভর্তি হবেন, অফলাইনে ভর্তি হলে আপনাকে এখানে থাকতে হবে এবং পয়সা খরচ হবে। তো এই জিনিসটাই আমাকে অ্যাট্রাকশন করছে, যে ওনারা আমাকে বলতেছে যে টাকা খরচ হবে কম, আপনারা অনলাইনে করেন। তখন আমি বললাম যে না, আমি অফলাইনেই করতে চাই। অফলাইনে করলে যেহেতু আমি সরাসরি ফিজিক্যালি যে সাপোর্টটা পাবো, এই সাপোর্টের কারণেই আমার এখানে অনলাইনে ভর্তি হওয়া। আর আমার যে যে মানে কনসেন্ট্রেশনটা ছিল, সেই কনসেন্ট্রেশন অনুযায়ী আমি 100% আমি এখানে কতটুকু আমি পাইছি, এবং কি আমার নিজের মানে ওয়েতে আমি যথেষ্ট মানে ইমপ্রুভ আপ হইছে আমি আশা করি বা আমি মনে করি। আচ্ছা মুস্তাফিজুর ভাই, আপনি তো এখানে আপনাদের যে ব্যাচে প্রায় 20 জন ছিল, তার মধ্যে আপনি ছিলেন সবচাইতে সিনিয়র। আসলে অনেকে তো বলে যে আসলে বয়স বেড়ে গেলে ফ্রিল্যান্সিং করা সম্ভব না। সেই ক্ষেত্রে আপনি কি বলবেন যে আপনার বয়সটা কত, বা কত বয়সে আপনি শুরু করেছেন ফ্রিল্যান্সিং? আসলে আমি দেশের বাইরে অনেকদিন দীর্ঘদিন চাকরি করছি, করার পরে তো আমার যখন 50 প্লাস বয়স হয়ে গেছে, আচ্ছা, তারপরে আমি চিন্তা করলাম আমার বয়সের একটা ব্যারিয়ার এসে গেছে, যার কারণে আমার বাইরে যাওয়া এখন ডিফিকাল্ট। কিন্তু আমি ফ্রিল্যান্সিং যে শিখছি, শেখার পর আমি যেভাবে মানে আশা করতেছি যে আমি ইনকামটা করব, আমি বেসরকারি ভাবে চাকরি করলেও আমার ফিজিক্যাল যখন সাপোর্ট না করবে, তখন কিন্তু আমার নিজের থেকে একটা মানে রিটায়ারমেন্ট টানতে হবে। তো এই রিটায়ারমেন্ট আমি যতই টানি, তারপরেও এটার ইনকামটা কন্টিনিউ থাকবে। তো এটাই আমাকে সবচেয়ে বেশি প্রলুব্ধ করছে। আচ্ছা মুস্তাফিজুর ভাই, আপনাদের ব্যাচেও তো অনেকেই অ্যাডমিশন নিয়েছিল, অনেকেই আজকে সাকসেস, অনেকেই কিন্তু ব্যর্থ। সবাই তো সাকসেসের গল্পটা শোনায়। আপনি যদি একটু সিনিয়র হয়ে যদি বলতেন যে আসলে আমাদের স্টুডেন্টরা অনেকেই তো ব্যর্থ হয়, কারণটা কি? তারা কি আমাদের গাইডলাইন ফলো করে না, বা তারা কি কাজগুলো ঠিকমতো করে না? ব্যর্থতার কারণগুলো জানতে চাই অনেকে। এটা আমি এক কথায় যদি বলতে চাই, এটা বললে অনেক লম্বা কথা, কিন্তু এক কথায় বলতে চাই যে স্টুডেন্ট টিচারের মানে শিক্ষা দান করা হলো তার কাজ, আর স্টুডেন্টের শিক্ষা নেওয়াটা হলো তার কাজ। আচ্ছা, এখন আমার এই মানে টিচিং এর মধ্যে আমার কনসেন্ট্রেশনের উপরে নির্ভর করে আমি কতটুকু মানে সাফল্য হব আর কতটুকু ব্যর্থতা হব, এটা হলো সম্পূর্ণ নিজের ভিতরে। তো যে যতটুকু সিরিয়াস ভাবে নিতে পারবে, সে ততটুকু গেইন করতে পারবে, আমি মনে করি এটা। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা তো আমাদের দিক থেকে, আপনাদের প্রায় 20 জন ছিলেন, সবাইকে প্রফেশনাল ভাবে কাজগুলো শেখানোর চেষ্টা করছি, তারপরেও কেন ব্যর্থ হয়েছে যদি একটু বলেন? মানে আমার মানে আপনারা যে আমাদেরকে শিক্ষাটা দিচ্ছেন, যে ক্লাস করাইছেন, এটার উপরে আমাদের মানে কোনো ধরনের অবজেকশন আমি খুঁজে পাইনি বা আমাদের নাই। আমি যদি এই ক্লাসের উপরে যদি আমি সিরিয়াস থাকি, তাহলে আমি সাকসেস হয়েছি। যে সিরিয়াস না, সে সাকসেস হয়নি। বা এরকমটা নয়, সে তার মানে সম্পূর্ণটাই
মানে হয়ে গেছে, ব্যর্থ হয়ে গেছে, তার হয়তো একটু দেরি হবে। আর যে সিরিয়াসলি নিছে সে হয়তো তাড়াতাড়ি আর্নিং এর ভিতরে চলে যেতে পারতেছে। বিষয় পার্থক্যটা এইটাই। আচ্ছা আচ্ছা, আজকে আমি এই ভিডিওর মধ্যে একটা সুসংবাদ দিই, সেটা হচ্ছে আমরা বলে থাকি যে আমাদের প্রত্যেকটা ফিজিক্যালি ব্যাচ থেকে আমরা একজন করে স্টুডেন্টকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব। এবং আমাদের যে পার্সনটিকে পাশে দেখছেন, যে মূলত বিদেশে অনেকগুলো কোম্পানিতে চাকরি করেছে এবং পরবর্তীতে বয়সের ভারে কিন্তু ফ্রিল্যান্সিং এ ঢুকেছে, এবং আমরা চিন্তা ভাবনা করেছি তাকে আমাদের ইনস্টিটিউটে একটা ভালো একটা পজিশনে তাকে রাখার জন্য। তা এই যে আপনি কোর্স চলাকালীন অবস্থায় $600 আর্নিং করলেন, এবং এই যে গিফট হিসেবে আমাদের এখানে একটা জবের অপরচুনিটি পেলেন যে ফ্রিল্যান্সিং করবেন, পাশাপাশি আমাদের এজেন্সিতে সহযোগিতা করবেন এবং আমাদের সাথে কাজ করবেন, এই অনুভূতিটা কেমন লাগছে, যে বাংলাদেশে এই রকম কোনো অপরচুনিটি কেউ দিচ্ছে কিনা? জি, এটা আমি প্রথমে যখন ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটে ভর্তি হব মানে মনস্থ করি, তখন পর্যন্ত বা ভর্তি হওয়া পর্যন্ত আমি নিজে কখনো এরকম এক্সপেকটেশন আমি করি নাই যে আমার এই সফলতাটা আসবে বা পাবো, এই এক্সপেকটেশনটা আমার ছিল না। আচ্ছা, তো এই এতটুকু অর্জন করার মাধ্যমে মানে আমি সত্যি খুবই গর্বিত যে আমি আশা করছিলাম না যে এতটুকু আমি করতে পারবো। তাহলে তো কোর্স চলাকালীন অবস্থায় আপনার আর্নিং এবং এই যে একটা জবের ব্যবস্থা, আসলে এটা এর পরেও কি আপনার কোনো জব খুঁজতে হবে কিনা, বা ফ্যামিলিকে আসলে সাপোর্ট দেওয়ার জন্য এক্সট্রা কিছু করতে হবে কিনা? না, এখানে আর এক্সট্রা করার তো কোনো কিছু নাই, কারণ আমি এই ইনস্টিটিউট থেকে যে লার্নিংটা আমি করছি বা আমি পাইছি, আমি ইনস্টিটিউটে আমি এখানে জব করার পাশাপাশি আমার এক্সট্রাটা তো আমার মানে ফ্রিল্যান্সিং করার মাধ্যমেই আমার আসতেছে, মানে এটা আমার জন্য বিশেষ করে এটা মোর দেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আপনাদের সামনে হচ্ছে তাকে কিছু জিনিস দিতে চাই, সেটা হচ্ছে যে আমাদের ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটের প্রত্যেকটা ফিজিক্যালি স্টুডেন্টের জন্য একটা করে আইডি কার্ডের ব্যবস্থা করা হয়েছে, যেটা আমি তাকে আসলে অনার হিসেবে হচ্ছে পরিয়ে দিতে চাচ্ছি, যদি এটা হচ্ছে সম্মানের সাথে গ্রহণ করেন আর কি। অসংখ্য ধন্যবাদ স্যার। আচ্ছা, আপনার কাছ থেকে এই গিফট পাওয়া আমি আচ্ছা সত্যিই আপ্লুত এবং অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এবং আমাদের শুধু যে আমরা আমাদের স্টুডেন্টদেরকে আইডি কার্ড দিচ্ছি তা না, প্রত্যেকটা কোর্স শেষ হওয়ার পরে আমরা অবশ্যই তাদেরকে একটা করে হচ্ছে আইডি কার্ডের পাশাপাশি আমরা হচ্ছে তাদেরকে সার্টিফিকেট দিচ্ছি। অতএব যদি আপনি আপনার অনারেবল সার্টিফিকেটটা যদি গ্রহণ করতেন। জি, অতএব আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ইনস্টিটিউটে অ্যাডমিশন নেওয়ার জন্য এবং ভালো একটা রেজাল্ট করার জন্য। আমিও আমার তরফ থেকে আমি বলতে চাই, আপনার টিচিং পাওয়ার জন্য এটা আমাদের সৌভাগ্য, এই কারণে আমি এতটুকু। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমি একটা কথাই বলবো যে দেখেন, যে এই রকম বয়সেও যদি সে ফ্রিল্যান্সিং করে যদি তার নিজের কর্মসংস্থান তৈরি করে ফেলতে পারে, আপনি কেন পারবেন না? আপনি শিক্ষিত ছেলে, আপনি কেন পারবেন না? আসলে মুস্তাফিজুর ভাই, আপনি তো যদি একটু বলতেন যে যারা মূলত শিক্ষিত বেকার, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন যে আসলে তাদের কি করা উচিত, তাদের ফ্রিল্যান্সিং এ আসা উচিত কিনা। জি, আমি এই যারা শিক্ষিত বেকার তাদের জন্য একটা মেসেজই দিতে চাই, সেটা হলো মানে বিনা হেজিটেশনে তারা এই জিনিসটা প্রথমে আয়সা একটা মানে ফ্রিল্যান্সিং বিডি ইনস্টিটিউটে আয়সা তাদের যে জায়গায় মানে কনফিউশন আছে, তারা ডিসকাসের মাধ্যমে তারা এই কনফিউশন ক্লিয়ার করে সেটা তারা ভর্তি হয়ে যেতে পারে। বেকারত্ব জিনিসটা এমনই অভিশাপ, যে অভিশাপ থেকে উত্তরণ হওয়া এই ফ্রিল্যান্সিংটা এর চাইতে সহজ রাস্তা আর আমার জানা মতে নেই। আপনি তো এখন হচ্ছে ফ্রিল্যান্সিং করে সফল। জি। আচ্ছা, আমি এই জায়গায় মুস্তাফিজুর ভাইয়ের সাথে একটা জিনিস অ্যাড করতে চাই। মুস্তাফিজুর ভাই যেমন বললো যে ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটে অ্যাডমিশন নিতে পারেন, ভাই আমি আপনাদের পায়ে ধরে অনুরোধ করছি যে শুধু ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট না, আপনি একটা ভালো একটা ইনস্টিটিউট খুঁজে বের করেন, যে ইনস্টিটিউটের ট্রেইনার নিজে ফ্রিল্যান্সিং করে, নিজের ফ্রিল্যান্সিং এর এজেন্সি আছে, নিজে মাস শেষে অন্তত $5,000 বেশি আর্নিং করে, যে ট্রেইনার আপনাকে দিক নির্দেশনা দিতে পারবে, যে ট্রেইনারের আল্লাহর প্রতি ভয় আছে, এবং যে ট্রেইনার মূলত স্টুডেন্টদের যত্ন নিতে পারে, সেই রকম একটা ট্রেইনারের কাছ থেকে আপনারা ফ্রিল্যান্সিং শেখার চেষ্টা করেন, ইনশাল্লাহ অনেক ভালো কিছু করতে পারবেন। এবং একটা কথা, আমি অনেক দিন যাবত কিন্তু আমাদের ইউটিউবে সফলতার গল্পগুলো দিই না, এটার একটাই কারণ যে অনেকে বলে যে খালি সফলতার গল্প দেয়, ব্যর্থতার গল্প দেয় না।
তা আমরা এখন থেকে ব্যর্থতার গল্পগুলো তুলে আনার চেষ্টা করব, এবং এই যে একটা বিষয় এখন ফ্রিল্যান্সিং এ সবাই নিজেকে জাহির করা শুরু করে দিয়েছে, এত টাকা কামায় অত টাকা কামায়, তো এই জিনিসটা থেকে আমরা একটু বের হয়ে একটু ভিন্ন ভাবে ফ্রিল্যান্সিংটাকে এগিয়ে নিয়ে যেতে চাই, এবং বাংলাদেশের তরুণদের উদ্দেশ্যে বলতে চাই যে বেকার হয়ে বাসায় বসে না থেকে চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই, নিজে স্বাবলম্বী হই এবং নিজের ফ্যামিলিকে ভালো রাখি। অতএব মোস্তফা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনার যে এই যে আমাদের ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটে আপনি একটা কোর্স করলেন এবং কোর্সে সফলতার সাথে ভালো কিছু করার কারণে একটা জব অপরচুনিটি পেলেন, এই জিনিসটা কেমন লাগছে যদি একটু বলতেন? আমি সত্যি খুবই আনন্দিত এবং কি আপ্লুত। আচ্ছা, যে আমি আমার মানে ইনস্টিটিউটে আমার ট্রেনিং শেষ করার পরই আমি এতটুকু যে আমি পেয়েছি, এটা মানে আমার চিন্তার বাইরে। আচ্ছা, আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি যে অনেকে ভাবতে পারেন যে ভাই ট্রেনিং শেষ করার পরেই তাকে হচ্ছে চাকরি দিয়ে দিলেন, সে কি শিখাবে? ভাই সে কোনো কিছু শিখাবে না, সে যে গুরুত্ব সহকারে কাজগুলো শিখেছে এবং $600 আর্নিং করেছে, অবশ্যই সে অনেক ভালো কিছু জানে এবং প্র্যাকটিস করেছে। অতএব আমাদের যে স্টুডেন্টগুলো যে সমস্যাগুলো মোকাবেলা করবে, সেই সমস্যাগুলো তিনি একটু সমাধান করে দেওয়ার চেষ্টা করবে, আমাদের অফিস ম্যানেজমেন্টের দায়িত্বগুলো পালন করবে এবং আমাদের উপদেষ্টা হয়ে কাজ করবে। যেহেতু সে এর আগে বিদেশের প্রায় 20 থেকে 30টা কোম্পানিতে, ইন্টারন্যাশনাল কোম্পানিতে কাজ করেছে, সে আমাদের এখানে উপদেষ্টা হয়ে কাজ করবে, আমাদের ইনস্টিটিউটটা যেন আরো সামনের দিকে এগিয়ে যায় সেই লক্ষ্যে কাজ করবে। সবাই ভালো থাকবেন, নিশ্চিতভাবে আরো কিছু ফিজিক্যালি স্টুডেন্টদের সাথে আপনাদের দেখা হবে ভিডিওর মাধ্যমে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই মুস্তাফিজুর ভাইয়ের জন্য দোয়া করবেন, সে যেন ফ্রিল্যান্সিং করে আরো অনেক দূর এগিয়ে যেতে পারে। ইনশাআল্লাহ।